আজকে আমি চিড়ে দিয়ে আপনাদের জন্য একটা ব্রেকফাস্ট তৈরি করব। জলখাবারে, সকালের জলখাবার কিংবা বিকেলে জলখাবারে আপনারা কিন্তু সার্ভ করতে পারবেন। নমস্কার, সবার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রান্না আজকে শুরু করছি। আমি প্যানে সাদা তেল গরমে বসিয়ে দিয়েছি 3.5 থেকে 4 টেবিল চামচ। আচ্ছা, এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন, রসুনটা একটু হালকা ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত প্রথমে রসুনটা একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। এখানে আমার 4খানা কাঁচা লঙ্কা রেখেছি এবং টুকরো করা পেঁয়াজ একটা মাঝারি সাইজের। একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো না। পেঁয়াজটা একটু ভাজা হতে হতে দিয়ে দিচ্ছি টুকরো করা ক্যাপসিকাম একটা ছোট সাইজের। আবারও পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সবটা একটু হালকা সতে করে নিচ্ছি। এই জলখাবার রেসিপিটা বানিয়ে কিন্তু সকালে বা বিকালে জলখাবারে কিন্তু অবশ্যই অনায়াসে আপনারা সার্ভ করতে পারবেন। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি একটু ভালো করে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন। আবার একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা হতে হতে আমি এবার একটু মশলা কিছু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আন্দাজ মতন, এবং দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতন, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আমি এখানে সয়াবিন রেখেছি, একটু হালকা ভাপিয়ে নিয়ে তারপর লবণ, হলুদ, রসুন বাটা, আদা বাটা এবং একটু সামান্য কর্নফ্লাওয়ার মাখিয়ে এটাকে আমি ভেজে তুলে রেখেছি। এটা ছোট 1 বাটি আমি নিয়েছি, তাতে দিয়ে দিলাম প্যানে। সয়াবিনটা ভাপিয়ে নিয়ে আদা রসুন বাটা সাথে লবণ, হলুদ এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে রেখেছি। একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টিস্পুন এবং দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন। যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিলাম, তো ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু অবশ্যই আপনারা দেবেন। আমি এখানে চিড়ে রেখেছি জল ঝরিয়ে বড় 1 বাটি। এটা আমি দেওয়ার আগে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস 3 চামচ, পুরোটা দিয়ে দিলাম প্যানে। দিয়ে দিচ্ছি সয়া সস 1.5 চামচ। একদম কিন্তু ইউনিক একটা ব্রেকফাস্ট রেসিপি। যে কোনো সময় আপনারা সকালে বিকালে যে কোনো সময় কিন্তু এটা বানিয়ে সার্ভ করতে পারবেন। একটু হালকা টস করে নিয়ে যে চিড়েটা আমি রেখেছিলাম জল ঝরিয়ে, এটা কিন্তু এবার পুরোটা প্যানে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে সবটা মিক্স করে নিচ্ছি। চিলি সয়া চিড়ে অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানাবেন, সবাইকে সার্ভ করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন সবাই এই রেসিপিটা খেয়ে কি বললো। একটু ভালো করে মিক্স করতে হবে যাতে সব জায়গায় কিন্তু একই রকম ভালো স্বাদটা পাওয়া যায়। এবার মিক্সিংটা হয়ে গেছে, এবার আমি শেষে দিয়ে দিচ্ছি
ভাজা পেঁয়াজ বা বেরেস্তা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। আবারও একটু সবটা মিক্স করে নিচ্ছি। খুব সুস্বাদু এই রেসিপিটি, আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, গ্যাসটা আমি এবার অফ করে দিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশ, এবার সার্ভ করে দিচ্ছি আমি এটা। দেখতে খুব সুন্দর লাগছে, আপনারা কিন্তু চাইলে আর কিছু সবজিও দিতে পারেন। তৈরি হয়ে গেলে আমার চিলি সয়া চিড়ে, বাড়িতে বানান, অবশ্যই কিন্তু সবার ভালো লাগবে। নমস্কার।